বন্ধুরা নমস্কার। বিষয় নিজের ভেতরের ঐশ্বর্য। বন্ধুরা, আমাদের ভেতরে যে এক একজনের মধ্যে যে ঐশ্বর্য রয়েছে, আমরা সেটাকে জানি না, চিনি না বলে না নিজেকে বড় ছোট করে ফেলি, নিজেকে বড় দুর্বল করে ফেলি। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটি মানুষের মধ্যে দেবত্ব রয়েছে। যদি দেবত্ব তার মধ্যে থাকে, তাহলে কেন এত সংশয়, কেন নিজেকে ছোট করা? আসলে আমরা ঝাঁক মেরে খুঁজতে চাই না সেই সম্পদকে নিজেদের। আমরা ভাবি এরকম, আমার মধ্যে কোনো শিক্ষা দীক্ষাই নেই, আমি তো পড়াশোনাই শিখিনি, আমি বিদ্বান নই, আমি গান করতে পারি না, আমি ফলানা করতে পারি না। বন্ধুরা, এগুলো কোনো ইস্যু নয়। সবাই দুনিয়ার গায়ক হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই বড় বড় প্রফেশনালস হবে, এটা কখনো হতে পারে না। বৈচিত্র্যই যদি না থাকে, মানুষের আনন্দ কোথা থেকে আসবে? ভেতরের ঐশ্বর্য, সেই যদি কেউ সন্ধান পেয়ে যায় না, সেটাকে তখন বার করে আনা, নিজের মধ্যে দিয়ে প্রকাশ করা, এটি যে করতে পারে, তখন সে আর পাঁচজনের কাছে না অনুসরণীয় হয়ে ওঠে। একটা উদাহরণ দিই। আমরা এরকম সুস্থ দেহ, তাই নিজেকে কিভাবে দুর্বল করি, খাটো করি। আর এই যে সমস্ত মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জড, কিভাবে বলুন তো, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, উচ্চ শিক্ষা লাভ করছে, কিভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করছে। আমরা সুস্থ সক্ষম মানুষ দেখে আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। তার কারণ কি? তারা জানে আমার এটা নেই ঠিকই, কিন্তু অন্য ঐশ্বর্য তো আছে, সেখানে খুঁজি না কেন? এই দেখবেন কত সেলিব্রিটি আমরা দেখি, হয়তো যেমন শচীন দেব বর্মন, একটু না খেয়ে উনি গান করতেন, কত ডিসকোয়ালিফিকেশন তাকে সইতে হয়েছিল সমাজে, কিন্তু তাই জন্য নিজেকে তিনি ছোট করেননি, ওইটাকেই তিনি ঐশ্বর্য হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। কি অসাধারণ সব গান গেয়ে গেছেন। কেউ কেউ আবার শচীন দেব বর্মনের ওই যেটা প্রতিকূল তার একটা অবস্থা ছিল, সেটাকেই নকল করতে যাচ্ছে। যে নাকি তার প্রতিকূল অবস্থাটার মধ্যে নিজেকে ফুটিয়ে তুলতে পারে না, ওর মতো আর বড় ঐশ্বর্য কি হতে পারে? এই যে আমাদের এক হাতে 5টা আঙুল, এই প্রত্যেকটা আঙুলের শেপও আলাদা আর চেহারাও আলাদা। এই যদি এক হয়ে যেত না, এটা একটা দুটো কাজই করতে পারত। যেহেতু বিভিন্ন শেপ এবং এর লেন্থ, সাইজ কত কাজে ব্যবহৃত হয়, আমরা তো প্রত্যেকেই জানি সেটা। এটা মাথায় রাখতে হবে। ভগবান আমাদের যে কতভাবে শিক্ষা দিয়েছেন, এই প্রকৃতিতে যা সত্য, মানব জীবনে সেই একই সত্য। আমরা বুঝি না বলে না নিজের ঐশ্বর্যকে আমরা ইগনোর করি, উপেক্ষা করি, করে ভিখারির মতো ঘুরে ঘুরে বেড়াই, অন্যের কৃপার প্রার্থী হয়ে ঝাঁটালাথি খাই আমরা নিজের ঐশ্বর্য ছেড়ে। মাইকেল মধুসূদন দত্ত আমাদের একটা পরম শিক্ষা দিয়ে গেছিলেন। উনি প্রথম দিকে ওই রকম ইংরেজি ভাষায় সমস্ত কাব্যগ্রন্থ, কবিতা এইসব লিখতেন। পরে তিনি বুঝেছিলেন যে আমার নিজের ঐশ্বর্য, নিজের ভাষাকে আমি ত্যাগ করে কত বড় ভুল করছি। তারপর তিনি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন আমরা সবাই জানি।
প্রত্যেকটি মানুষের মধ্যে সে যদি কোনোভাবে শারীরিকভাবে অক্ষম হয় না, সেই সম্পদটা তার মধ্যে থাকে, সেটাকে যে তুলে আনতে পারে, সেই সমাজে প্রতিষ্ঠিত হয়। এনারা শ্রীমদ্ ভগবদ গীতা है ना, অর্জুনকে, শ্রীকৃষ্ণ অর্জুনকে তো না, আমাদের অর্জুনের মারফতে সেই শিক্ষা দিয়েছিলেন, শ্রেয়ান সধর্ম বিগুণা পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছেন যে তোমার যে নিজস্ব ধর্ম, এই একই কথা বলি, তোমার যে নিজের শরীর সেটাকে কেন ইগনোর করছো? তোমার যে ধর্ম, তাতে যদি কিছু খামতি থাকে, কমতি থাকে, তবুও যেন সেটি তোমার কাছে শ্রেষ্ঠ। অন্য ধর্মকে নকল করা, অর্থাৎ অন্যের কালচার, অন্যের স্পিরিচুয়াল প্র্যাকটিস, এগুলো করার দরকার নেই। তুমি নিজের মধ্যেই ঝাঁক মেরে দেখো কি সে রত্ন, তুমি তাকে অনুসরণ করো, তাকে সুপ্রতিষ্ঠিত করো, দেখবে অন্যের কাছেই সেটা অনুসরণীয় হয়ে উঠবে, অনুসরণযোগ্য হয়ে উঠবে। নিজেকে ছোট করো না, নিজের ভেতরের ঐশ্বর্যকে জাগিয়ে তোলো। কত কাহিনী আমরা দেখেছি, কত কাহিনী, সে বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে কে নেই সেখানে। টমাস আলভা এডিসন, উনি কি পড়াশোনায় একেবারে বিশাল পণ্ডিত ছিলেন। স্যার আইজ্যাক নিউটন, তার ভেতরের যে ট্রেজার লুকিয়ে ছিল সেটাকে বার করে নিয়ে এসছেন। টমাস আলভা এডিসন তো কানে কম শুনতেন, ছোটবেলায় কত যে বকা পিটানি এগুলো সহ্য করতে হয়েছিল, উপেক্ষা, কিন্তু সেই মানুষটি নিজের ভেতরের এই যে সম্পদ সেটাকে বার করে এনেছিলেন। কত যে আবিষ্কার, কত মানুষ, কত মানুষ, কত মানুষ, কত মানুষ, কেউ ছোট নয়। ছোট আমাদের চিন্তা ভাবনাগুলো, এই ছোট চিন্তার জন্য নিজের সম্পদকে আমরা উপেক্ষা করি এবং জীবনকে দুর্বিষহ করে তুলি। নাই বা বিশাল কিছু পড়াশোনা জানলাম, যা আছে সেটা থেকেও কিন্তু আমি কম যাই না। যদি সেটাকে তুলে আনা যায়, সমাজে সবার মতো বড় বড় মানুষের মতো নিজেকেও প্রতিষ্ঠা করা যায়, নিষ্ঠা ভালোবাসা দিয়ে সেই সম্পদটাকে বের করে আনতে হবে, এবং সেই তোমাকে সুপ্রতিষ্ঠা দেবে। ওই জন্য আমাদের অদৃষ্ট, তখন আমরা দোষ দিই যখন আমাদের চিন্তা ভাবনাটা ছোট হয়ে আসে। অদৃষ্ট আমাদের নিজের হাতে তৈরি হয়, বাইরে থেকে কেউ এনে দেয় না। আর সেটি নির্ভর করবে আমার চেষ্টা, ভালোবাসা, নিষ্ঠা এর উপরে। নিজের ভেতরের যে সম্পদ সেদিকে দেখতে হয়। বাইরের জগতের ওই আভিজাত্য ঐশ্বর্যের মধ্যে নিজেকে গুলিয়ে না ফেলে নিজের ভেতরের যে ঐশ্বর্য, ওইটার দিকে নজর দিতে হয়। নমস্কার বন্ধুরা।